বাংলাদেশে কাটল শপথের জট। ভোটে জয়ী সাংসদরা শপথ নেবেন মঙ্গলবার। সাংসদদের শপথ পড়াবেন মুখ্য নির্বাচন কমিশনার। আত্মগোপনে স্পিকার, জেলবন্দি ডেপুটি স্পিকার, তাই শপথ পাঠ করাবেন মুখ্য নির্বাচন কমিশনার। বঙ্গভবনের দরবার হলে হচ্ছে না শপথ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে শপথ। প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান। শপথ নেবেন বিএনপি জোটের বাকি মন্ত্রীরাও। ত্রয়োদশ সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপি। মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভা স্পিকার। বাংলাদেশের শপথ অনুষ্ঠানে থাকবেন ওম বিড়লা। ওম বিড়লার সঙ্গে তারেকের শপথে ভারতের বিদেশ সচিব। ইউনূস শাসনে ভারত বিদ্বেষ, হিন্দু নিপীড়ন। পদ্মাপাড়ে বিএনপির প্রত্যাবর্তন হতেই পরিবর্তনের হাওয়া। বিএনপি চেয়ারম্যানের মুখে শৃঙ্খলা রক্ষার কথা, ঐক্যের বার্তা। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। বাংলাদেশ আস্থা রেখেছে ধানের শীষে, তারেক রহমানে। 20 বছর পর বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। 2024 অগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকারি। ইউনূস শাসনে প্রায় 2 বছর ধরে নৈরাজ্য দেখেছে বিশ্ব। বাংলাদেশে ভারত বিদ্বেষের বীজ বপন হয়েছে। সংখ্যালঘু খুন এবং নির্যাতন কিছুই বাদ যায়নি। সেই আবহে বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের মুখে ঐক্যের বার্তা। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত বছর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। পাল্টা নিজেদের বক্তব্য জানায় নয়াদিল্লি। এদিন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। Would your party demand handing over of Sheikh Hasina from India? That depends on the legal process, of course. বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। একসময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কট্টরপন্থী জামাতের দাপট দেখা যেত, সেখানেও উৎসবের মেজাজ, গান বাজিয়ে উদযাপন। নিউজ 18 বাংলা। টি-20 বিশ্বকাপে 22 গজে আজ মহারণ। কলম্বোয় মুখোমুখি ভারত পাকিস্তান। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ বিনা শর্তেই ম্যাচে রাজি পিসিবি। কথা বলবো, সরাসরি চলে যাব বাঘাযতীন থেকে। প্রতিনিধি ইরন রায় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, কলম্বোয় মুখোমুখি ভারত পাকিস্তান এবং ভারতের জন্য 22 গজে ভারত যাতে আজকে দারুণ পারফর্ম করে, সেই জন্য চলছে হোমযজ্ঞ, পুজো। আচ্ছা, কলম্বোয় মুখোমুখি ভারত পাকিস্তান, হাই ভোল্টেজ ম্যাচ। কলম্বোর স্টেডিয়ামে জমাট কালো মেঘ, বৃষ্টির পূর্বাভাসে সিঁদুরে মেঘ যদিও রয়েছে ক্রিকেট প্রেমীদের মনে। ধারে ভারে অনেক এগিয়ে সুরিয়ারা দাবি করেছেন, ইতিমধ্যেই আমরা আপনাদের শুনিয়েছি সৌরভ গঙ্গোপাধ্যায়। টি-20 বিশ্বকাপে 22 গজে আজ মহারণ। কলম্বোয় মুখোমুখি ভারত পাকিস্তান। সরাসরি চলে যায় ইরন রায় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, একদমই দেখো, ভারত পাকিস্তান ম্যাচ, আর ভারত পাকিস্তান ম্যাচ হওয়া মানেই আপামর ভারতবাসী তারা সবসময় সেলিব্রেট করেন।
কলম্বোয় খেলা, কিন্তু কলকাতার মানুষ সকাল থেকে নাচ গান এবং অবশ্যই যজ্ঞ এবং প্রার্থনা এটা করে চলেছেন। টেকনিক্যাল বিষয়গুলো তো অবশ্যই রয়েছে, তবে আবেগ ভারত পাকিস্তান ম্যাচে অলওয়েজ, হৃদয় বলে যে অলওয়েজ ভারত মাঠে নামবে এবং একের পর এক ছক্কা হাঁকাবে এবং ম্যাচ জিতবে। যারা রয়েছেন বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন, এটাই আবেগ। ভারত পাকিস্তান ম্যাচ এটাই তো আবেগ। বিভিন্ন বাচ্চারা রয়েছেন, আপনারা রয়েছেন, কি বলবেন এই অনুভূতি? আজকে শিবরাত্রির দিনে ভারতবর্ষ পাকিস্তানের সাথে যতবার খেলেছে ভারতবর্ষ জিতেছে, সেই সাক্ষ্য আবার নিয়ে আজ মাঠে নামছে। প্রত্যেকটি ভারতীয় প্লেয়ারদের জন্য আমাদের শুভকামনা রইল। আমরা বাবার কাছে পুজো করেছি, তারা যেন তাদের সেরাটা দিতে পারে, ভারত যেন আবার নতুন করে পাকিস্তানকে হারিয়ে প্রমাণ করতে পারে বাপ অলওয়েজ বাপই হতা হয়। উসমান তারিক, যার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠছে, কি মনে হয় এই ছেলেটাকে খেলা টাফ হবে? না, টাফ হবে না, বিকজ ইন্ডিয়ান ব্যাটসম্যানরা স্পিন খুবই ভালো খেলে, তাদের টেকনিক্যালি তারা খুব স্ট্রং প্লেয়ার। তো উসমান তারিক একদমই কোনো ফ্যাক্টর আমি হবে বলে মনে হয় না। ইন্ডিয়া উইল প্লে কনফিডেন্টলি অ্যান্ড উইল ডমিনেট ইচ অ্যান্ড এভরি পাকিস্তান বোলার্স। আমি তো আপনার সাথে কথা বলবো, এই যে একটু আসুন না, এই যে হাতে ফ্ল্যাগ নিয়ে সেই যৌবনটা ফিরে পাওয়ার মতো না ভারত পাকিস্তান ম্যাচ হলে? ভারত পাকিস্তান ম্যাচ মানেই আমাদের রক্ত টকবক করে ফুটে। আমি একজন এক্স সার্ভিসম্যান, আমরা যখন আর্মিতে ছিলাম, ভারত পাকিস্তানে যখন ম্যাচ হতো, আমরা মনে করতাম আমরা ব্যাটেল ফিল্ডে দাঁড়িয়ে আমাদের লক্ষ লক্ষ জওয়ান সেই তাদের আমাদের প্লেয়ারের মধ্যে দিয়ে যুদ্ধ করছে। এবং যখন আমরা ভারত জিততো, আমরা ভাংড়া নাচতাম, আমরা ভারত মাতা কি জয় বলে সেলিব্রেট করতাম, ভারত মাতা কি জয়। দেখাই এবং ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন আসলে কচি কাঁচা থেকে শুরু করে মধ্য বয়স থেকে সিনিয়র, এই দিন সবাই এইভাবেই সেলিব্রেট করেন। আমি একটু যদি দেখাই বাচ্চাদের ছড়িয়ে, ঠাকুরমশাই তিনিও রয়েছেন, সকাল থেকে আমি দেখছিলাম তিনি যজ্ঞ করার কাজ করছেন। এই মুহূর্ত সেটাই হচ্ছে। প্রার্থনাটা কি থাকবে? আমাদের প্রার্থনা থাকবে আমাদের টিম ইন্ডিয়ার জন্য জিতে ভালোভাবে আমরা চলে আসতে পারি, কলম্বিয়ার জন্য বৃষ্টিটা না হয়। বৃষ্টি হলে আমাদের খেলাটায় বিঘ্নিত ঘটবে, এজন্য আমরা যজ্ঞটা করছি। সেই জন্য আর ভারত জয়ের নিশ্চিত, তাহলে 100% আমরা জয় লাভ করব। এই যে মুহূর্তটা পাড়ার কচি কাচাদের সঙ্গে হয়তো নাতি নাতনিরাও রয়েছে, এই আবেগ কি মনে হয়? কে এক্স ফ্যাক্টর? ঈশান কিষান যেভাবে ব্যাট করছে, অভিষেক শর্মা সুস্থ এবং বরুণ চক্রবর্তীর স্পিন, কি মনে হয় বলুন তো? অবশ্যই এগুলো তো ফ্যাক্টর তো থাকেই, এগুলো তো থাকবেই। আমরা প্রতিবারের মতো আমরা এবারও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের সময় আমরা যজ্ঞ করি, আজকেও যজ্ঞ করছি। ইন্ডিয়া ডেফিনেটলি জিতবে। ইন্ডিয়া জিতবে। তাহলে সবাই যখন রয়েছেন, আমি একটু সেলিব্রেশনটা দেখতে চাই। এই যে আপনি বলছিলেন ভাংড়া নাচের কথা, আপনি বলছিলেন যে এখন থেকেই সেলিব্রেশন মুড, এবং বিভিন্ন মানুষ যারা রয়েছেন, আসলে বয়সটা খুব সুন্দর। দেখো, হয়তো কেউ নাতি নাতনির সঙ্গে রয়েছেন, কেউ সন্তানের সঙ্গে রয়েছেন, কিন্তু আবেগটা, মুহূর্তটা, এবং তারা কিন্তু এই মুহূর্তে সেলিব্রেট করছেন। আসলে ভারতের ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ মানেই অলওয়েজ আবেগ, আর আবেগ মানেই হৃদয় বলে ভারত জিতবে এবং সহজেই জিতবে। প্রার্থনা একটাই, যেন বৃষ্টি না হয়, কারণ কলম্বোয় ফোরকাস্ট রয়েছে বৃষ্টি। ম্যাচের সময় প্রায় 50 থেকে 60%। বৃষ্টি না হলে ভারত বাজিমাত করবে, এটা নিশ্চিত। আমি যদি একটা কথা বলে নেওয়ার চেষ্টা করি, যদি টেকনিক্যালি জিজ্ঞেস করি, কলম্বোর উইকেট স্পিন ভার্সেস স্পিনের লড়াই, একটু স্লো টার্নার, এই উইকেটে কি পাকিস্তান অ্যাডভান্টেজ? পাকিস্তানে ভালো ভালো স্পিনার আছে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে? দুটো টিমই ভালো স্পিনিং কম্বিনেশন নিয়ে খেলতে নেমেছে। ইন্ডিয়ান ব্যাটসম্যানরা স্পিন যথেষ্ট ভালো খেলে, একটু সেন্সিভলি খেলতে হবে। ইন্ডিয়া যদি ফার্স্ট ব্যাট করে, ইন্ডিয়া যদি 160-70 করে, ইন্ডিয়ার কাছে যা বোলিং লাইন আপ আছে বা বোলিং স্টাররা রয়েছে, পাকিস্তানকে আমরা ডেফিনেটলি। বাবর আজম পাকিস্তানের নাকি সবচেয়ে বড় প্লেয়ার, বাবর আজম ফ্যাক্টর। বাবরি মসজিদ আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি, আর বাবর আজম বেশ, আমাদের নজর থাকবে। লাভ হবে বুঝতে পেরেছি।